আপনার শরীরে যদি কৃমি থাকে আপনি যত খাবারই খান কোনো লাভ নেই। তার কারণ কৃমি আপনার শরীরে যে খাদ্যের রস পুষ্টিগুণ সেটা পুরোপুরি ভাবে শুষে নেয়, যার কারণে যে বিষয়টা হয় যে শরীর আস্তে 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 শুকিয়ে যেতে থাকে, শরীর দুর্বল হতে থাকে। আবার পেটেও কিছু গোলমাল দেখা যায়, এই মাঝে মাঝে পেট খারাপ, মাঝে মাঝে পেটে ভালো, আবার হজমে গোলমাল দেখা দিবে, পেট ফাঁপা দিবে, পেটের মধ্যে ব্যথা করবে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় পায়খানা রাস্তায় চুলকাতে শুরু করে, অনেকে তো গলা বেয়ে বেরিয়ে আসতে চেষ্টা করে। এই ধরনের নানাবিধ সমস্যা কিন্তু তৈরি করে কৃমি যদি হয়, এবং অধিক মাত্রায় কৃমি যদি হয় তাহলে তার শরীরের অনেকগুলো মেইন অর্গান গুলো কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, এবং অনেক সমস্যা, অনেক অসুবিধা, লিভারকেও বাদ করে দিতে পারে, এবং একটা ভালো মানুষকে পুরোপুরি বা ধ্বংস করে দিতে পারে। তো এই কারণে এই কৃমি দমন করার জন্য আয়ুর্বেদিকের মধ্যে কি কি সমাধান রয়েছে সেটা নিয়েই আজকের এই ভিডিওতে কথা বলবো। প্রথম কথা হলো যে আয়ুর্বেদিক আসলে অনেকগুলো ব্যাপারে রয়েছে যেটার মাধ্যমে আপনি আপনার কৃমি দমন করতে পারেন। তো তার মধ্যে অন্যতম অনেকগুলো ঔষধের কথা, ওষুধ দিয়ে শুরু করি কারণ ভেষজ দিয়েও পারবেন। তো ওষুধের কথা যদি বলা হয় তাহলে সর্বপ্রথম যেটা আছে তার নাম হলো কৃমি নাশিনী নামক একটা আয়ুর্বেদিক সিরাপ রয়েছে বা সালসা রয়েছে। এটা সর্বপ্রকার কৃমিতে ব্যবহৃত হয়। কৃমি নাশিনী বটিকাও রয়েছে, এটাও কিন্তু আপনার কৃমি দূর করার জন্য আপনি বলতে পারেন যে একটা অদ্বিতীয় মহৌষধ, এবং এটা খুবই খুবই ভালো কাজ করে। যাদের সমস্যা রয়েছে পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত কৃমির ওষুধ যারা খুঁজছেন তাদের জন্য এই দুটো ওষুধ হতে পারে শ্রেষ্ঠ এবং সেরা ঔষধ। তো এই কৃমিনাশিনী এই ওষুধটি নিয়মিত সেবনের ফলে আপনার বুকে, আপনার পেটে যত ধরনের অবাঞ্ছিত এই যে আপনার কৃমি রয়েছে সেটা দমন হয়ে যাবে। এছাড়াও কিন্তু আসলে আপনি চাইলে ওষুধ ছাড়াও আপনি কিন্তু কৃমি দমন করতে পারেন। তো কৃমি যদি দমন করতে চান ঔষধ ছাড়া, তাহলে সর্বপ্রথম সবার আগে যার নাম আসবে তার নাম হলো আনারসের কথা। কারণ আনারসের যে উপরে ওই যে পাতা যে হয় গাছের যে অংশটুকু, যেখানে ওই যে আপনার মানে মাথায় যে একটা নতুন একটা গাছ হতে থাকে, তো ওইটার যে গোড়ার অংশ আছে সেই গোড়ার অংশটা যদি আপনি 1 চামচ রস যদি আপনি সেবন করেন, তাহলে দেখবেন যে আপনার যে কৃমি রয়েছে এই কৃমি কিন্তু খুব ভালোভাবে এটা দমন হয়ে যাবে এবং আপনার কৃমি সমস্যাটি সমাধান হয়ে যাবে। এছাড়াও আপনার কিন্তু কুমড়ার বিচি, এটাও কিন্তু কৃমি দমন করার জন্য বিশেষভাবে কার্যকরী এবং খুব ভালোভাবেই কৃমি এটা দমন হয়ে যায়। এটা আপনার গুড়ের সাথে এটা সেবন করতে হয়, তাহলে খুব ভালোভাবে এটা কাজ করে। তো এছাড়াও আপনি আরো অনেকভাবে কৃমি দমন করতে পারেন, তবে মেন বিষয়টা হলো যে কৃমি দমনের পাশাপাশি কৃমি যেগুলো কারণ হয় সেই বিষয়গুলো কিন্তু আপনি মাথায় রাখা উচিত, কারণ এগুলো কারণে বারবার হয়। বিশেষ করে যারা বাথরুমে যান আপনার জুতা ছাড়া, তাদের ক্ষেত্রে কৃমি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং তাদের কৃমি হবে। তো যার কারণে আপনি যদি কখনো বাথরুমে যান অবশ্যই একটা জুতা ব্যবহার করবেন, সেটা যে কোনো বাথরুমে হোক, অবশ্যই জুতো ব্যবহার করবেন, স্যান্ডেল ব্যবহার করবেন, তাহলে আপনি কৃমি সমস্যা থেকে বেঁচে যাবেন। এছাড়াও আমরা অনেকেই ফল ফ্রুট না ধুয়ে খাই, তাদের ক্ষেত্রেও কিন্তু আপনার এই কৃমিটা হবে। তো ফল ফ্রুট যারা অতিরিক্ত মাত্রায় দেখা গেছে যে না ধুয়ে খেয়ে ফেলবেন, পরিষ্কার করেন না, তারা কিন্তু কৃমিতে আক্রান্ত হতে পারেন। এছাড়াও আপনার কৃমি হতে পারে প্রচুর পরিমাণে যারা মিষ্টি খেয়ে থাকেন, তাদের খেয়েও কিন্তু আপনার এই কৃমি হতে পারে। তো এছাড়াও আরো অনেকগুলো কারণই রয়েছে, এই কারণগুলো আপনারা যদি একটু নির্ধারণ করে চলেন আর ঠিকঠাক মতো যদি একটু ঔষধ নিয়মিত সেবন করেন, তাহলে দেখা যাবে যে তাদের এই কৃমি থেকে বেঁচে থাকতে পারবেন। তো যাক, সবকিছু মিলে এইটুকু ছিল আজকের ভিডিও। আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে, আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন, কোনো মতামত, কোনো অভিযোগ যদি থাকে একদম কমেন্ট করে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।